সাজবা দিদি, আমি কলেজে যাচ্ছিলাম, তুমি এদিকে? আমি আসলে একটু ওই বাবিয়ার ফ্ল্যাটে যাচ্ছিলাম, কাছেই তো। আসলে মা উত্তরপাড়া থেকে এসে আছেন বেশ কয়েকদিন, তাই দেখা করতে যাচ্ছি। তোমার গাড়ি কোথায়? দেখো, আমি তো সবসময় গাড়িতে চড়ি না, তাছাড়া গাড়ি তো এখন নেইও। কেন, দাদাভাই কোথাও গেছে? শরীর কেমন আছে দাদাভাই? তোমার দাদাভাই তো এখন ভালোই আছে, কিন্তু কিন্তু আবার কার কি হলো সাজবা দিদি? আমাকে বলো না, কোনো প্রবলেম হয়নি তো? আমি কি বাহার প্রবলেমের কথা বলবো কমলিকাকে? এ থেকে আবার কোনো প্রবলেম হবে না তো? কিন্তু কি আর প্রবলেম হবে, বাহা তো পলাশবনিতে আছে। কি হয়েছে সাজবা দিদি, তুমি চুপ করে আছো কেন? বাড়ির সবাই ভালো আছে তো? কমলিকা, বাহা ভালো নেই। কেন, বাহার আবার কি হলো? যাকে বাদ দাও, বলছি তোমার ছেলে কেমন আছে? ভালো আছে, ওই সিজন চেঞ্জে বাচ্চাদের যা হয়, একটু সর্দি টর্দি হয়েছিল, এখন ঠিক আছে। কিন্তু বাহা ভালো নেই বলছো, ওর কি হয়েছে? অসুস্থ? শুধু অসুস্থ না কমলিকা, কদিন ধরে ওকে নিয়ে জমে মানুষে টানাটানি চলেছে। সে কি, কেন, ওর কি হয়েছে? আমাকে তো কেউ কিচ্ছু বলেনি, একটা খবর তো দিতে পারতে। সত্যি কথা বলতে কি কমলিকা, তোমাকে খবর দেওয়ার কথা না আমার মনে হয়নি, কারণ জানি হিসেব মতো তুমি ওর দিদি, কিন্তু তোমাদের দিদি বোনের সম্পর্কটা তো খুব একটা ঠিক জায়গায় নেই, তাই সেটা জানি বলেই তোমাকে কিছু জানাইনি। কি হয়েছে সাজবা দিদি, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি? এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা আমরাও কেউ জানি না, কাজেই তোমাকে বলতে পারবো না। আসলে ওরা তো এখানে নেই। ওরা এখানে নেই মানে? না, আসলে ভাইয়া তো বাহাকে নিয়ে পলাশবনি গিয়েছিল, ওখান থেকে ফেরার আগের দিনই একটা অ্যাক্সিডেন্ট হয়। এই না শুনেছিলাম ওদের মধ্যে এত গন্ডগোল, ওরা একসঙ্গে থাকবেই না, তাহলে আবার পলাশবনি গেল কি করে? সবটাই আসলে আইওয়াশ, কিন্তু এই আইওয়াশটা যে কাকে করে, কেন করে, সেটাই বোঝা যায় না। ওরা সুখে থাকলে কি অন্য কারোর কিছু প্রবলেম হবে? তাহলে কেন এই অদ্ভুত কথাগুলো রটায়? তোমার বোধহয় কলেজে দেরি হয়ে যাচ্ছে কমলিকা। ফেরার আগের দিন মানে? আমাকে একটু খুলে ঠিক করে বলো না, কি হয়েছে এক্স্যাক্টলি? দেখো কমলিকা, আমরাও তো ডিটেলে খুব একটা জানি না, কারণ আমরা তো কেউ ওখানে ছিলাম না। যেটুকু শুনেছি, ওদের নাকি ওই পরব চলছিল, সেখানে সবাই মিলে নাচ গান করছিল, তার মধ্যেই একদল লোক হঠাৎ করে এসে খুব কাছ থেকে বাহাকে গুলি করে চলে যায়। গুলি করে চলে যায় মানে? হ্যাঁ, আর বলো না, কালকেই কোমা থেকে সেন্স ফিরেছে মেয়েটার। ডাক্তার কালকেই বলেছেন ও এখন মোটামুটি আউট অফ ডেঞ্জার। কদিন যা গেল আমাদের বাড়িতে সবার তো নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের ও বাড়িতে খবর দিয়েছো? তোমাদের ও বাড়িতে মানে তোমার বাপের বাড়িতে? হ্যাঁ সাজবা দিদি, আমার মনে হয় বাপির এই খবরটা জানা দরকার। দেখো কমলিকা, হিসেব মতো তো অনেকেরই জানার কথা, কিন্তু তোমার বাবার সঙ্গে তো বাহার যোগাযোগ নেই বহুদিন, এটা তো আমরা জানি। কি জন্য খবর দেবো বলো? শুধু এরকম একটা দুর্ঘটনার খবর দিয়ে আর ওকে এম্বারাস করতে চাইনি। ওর চেয়ে কি এখন পলাশবনিতেই আছে? এটা তুমি কি বলছো কমলিকা? বাহার এরকম অবস্থায় ভাইয়ের আর কোথায় থাকা উচিত? হ্যাঁ, তা তো বটে। তোমরা কেউ যাওনি? মেজকামনি আর তোমার দাদাভাই তো ওখানে, ওরা গেছে, ওরা ওখানেই আছে। আচ্ছা, কিন্তু আমি যতদূর জানি সাজবা দিদি, পলাশবনিতে তো ওর জনপ্রিয়তার কোনো শেষ নেই। পলাশবনির মানুষ ওকে খুবই ভালোবাসে, শুধু পলাশবনির মানুষ কেন, কলকাতার লোকজন ওকে ভালোবাসে। আমি পলাশবনির কথা আলাদা করে বলছি, তার কারণ ও পলাশবনির মেয়ে, ওখানকার অহংকার বলা যায়। সেই পলাশবনির লোকই ওকে এইভাবে, আমি ভাবতে পারছি না। দেখো কমলিকা, কার কোথায় কখন কিভাবে স্বার্থে ঘা লেগেছে সেটা তো আমরা এখান থেকে বলতে পারবো না। না, আমরাও তো খবরটা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করো, আমার ছেলেটা খুব ছোট, তাই আমি যেতে পারিনি, না হলে তো মনে মনে আমি ওখানেই পড়েছিলাম। তুমি ভাবতেও পারবে না এই কটা দিন আমাদের বাড়িতে কি অবস্থায় গেছে, কি অবস্থায় কেটেছে। আমরা তো মোটামুটি মনে মনে যে কোনো রকম চূড়ান্ত খারাপ খবরের জন্য তৈরিও ছিলাম। ঠিক আছে, যাক, এখন যখন ভালো আছে চিন্তা করার মতো আর কোনো কারণ নেই।
এই মুহূর্তে আমি একটা কথা বললে হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখো। ওর মধ্যে একটা ব্যাপার আছে, ও সব সময় এই সস্তার জনপ্রিয়তাটাই চায়, আর সেটা করতে গিয়ে বারবার বারবার নিজের জীবনটাকেও বিপন্ন করে। এটা আমি আগেও দেখেছি, বারবার দেখেছি। সেটা যদি ও একটু সামলাতে পারতো তাহলে ওকে এভাবে বারবার বিপদে পড়তে হতো না, আর ওর জন্য অন্য মানুষ যারা ওর চারপাশে আছে তাদেরকেও বিপদে পড়তে হতো। কমলিকা, একটা মানুষ যদি বারবার সস্তায় জনপ্রিয়তা পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নেয়, তাহলে তো একটু ভাবতে হয়, তাই না? মানে আমি বলতে চাইছি যে সেই জনপ্রিয়তার কি এমন মোহ যে নিজের জীবনকেও বারবার বিপন্ন করতে সে এতটুকু পিছপা হয় না? দেখো, তুমি আমি তো পারবো না, পারছিও না। তাহলে বারবার ও কেন এমন করছে? সেটা কি শুধুমাত্র জনপ্রিয়তার জন্যে, নাকি অন্য কিছু? দেখো, এত দূর থেকে তো এই সমস্ত কথা বলা যায় না, তাই না? তা আমি বলতে চাইছি, দূর মানে তুমি কলকাতায় বাহা পলাশবনিতে সেই দূরত্বের কথা বলছি না। তুমি তো ভেতর থেকে বাহাকে চেনোই না, বা কাছ থেকে কোনোদিন বাহাকে চেনার চেষ্টাই করনি, সেইখান থেকে বলছিলাম। সেটা তোমার ধারণা সাজবা দিদি, আসলে আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। খুব কাছ থেকে দেখলে তোমাদের সম্পর্কের ইকুয়েশনটা বোধহয় একটু অন্যরকম হতো কমলিকা। যাকে এ নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। আর দেখো, এ নিয়ে তোমার সঙ্গে তর্ক করার কোনো মানেই হয় না, আমি সেটা চাইও না। তার কারণ প্রত্যেকটা মানুষের দেখা, শোনা, বোঝা এগুলো তো আলাদা আলাদা রকম। মানে প্রত্যেকটা মানুষের দেখা, শোনা, বোঝা এটা আমার মতো হবে এটা আমি এক্সপেক্টও করি না। আর না হলে আমার মতামতটাই ঠিক, এটা প্রমাণ করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। তুমি বোধহয় আমার কথায় খুব হার্ট হলে। দেখো সাজবা দিদি, আমি কিন্তু তোমাকে হার্ট করতে চাইনি। না না, আমি হার্ট হইনি। আসলে একটা মেয়ে যখন জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকে না, তখন তার সম্পর্কে ওই সস্তায় জনপ্রিয়তা পুরনোর কথাগুলো বোধহয় খুব একটা শোভা পায় না। আমরা একটা মানুষকে সম্মান না করতে পারি, কিন্তু তাকে অসম্মান করার অধিকারও বোধহয় আমাদের থাকে না। সাজবা দিদি, সম্পর্কেও আমার বোন হতে পারে, ও তোমাদের বাড়ির বউ, কিন্তু আমার সঙ্গে ওর সম্পর্কটা কিন্তু তৈরি করা না, জন্মসূত্রে। তাই আমি কোনোভাবে বায়াস না হয়ে বলছি, আমি যেটা বলছি খুব নিরপেক্ষভাবেই বলার চেষ্টা করছি। আর আমার কথার মূল বক্তব্যটা হলো যে ও যদি একটু বুদ্ধি করে কাজ করতো তাহলে বারবার বারবার ওকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না, যদি ও একটু ভেবেচিন্তে কাজ করতো। আর এই ঘটনাটা তো প্রথমবার নয়, অনেকবারের আগে ঘটেছে, তাই এই কথাটা আমি বললাম। মু কিচ্ছু করি নাই বাপ। বাপ এই বাপ, তুই বিশ্বাস তো ঝাঁকিনি, মু কিচ্ছু করি নাই। তুই বিশ্বাস তো ঝাঁকিনি বাপ, মু কিচ্ছু করি নাই বাপ। মুখে বাঁচতে তো দেখে নে বাপ, তুই ছাড়া মুড়ে দুনিয়াটাতে আর কেউ নাই বাপ। মুখে বাঁচতে তো দেখে নে বাপ। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।